নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? স্পেশাল রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি চিলি চিকেন। খুব সহজে বাড়িতে কীভাবে বানিয়ে নেওয়া যায় আজকে সেই ভিডিওই শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। 500 গ্রাম পরিমাণ চিকেন নেওয়া হয়েছে। চিকেনটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ভিনিগার। ভিনিগারের পরিবর্তে আপনারা লেবুর রসও দিতে পারেন। আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর আদা রসুনের পেস্ট। ভালোভাবে ম্যারিনেট করে নেওয়ার পর 1 ঘন্টার মতন রেখে দেব। হাতে টাইম না থাকলে অন্তত 15 থেকে 20 মিনিট একটু ম্যারিনেট করে রেখে দিতে পারেন। চিকেনটাকে 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখার পর এর মধ্যে দিয়ে দিলাম একটা ডিম আর 3 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। ডিম আর কর্নফ্লাওয়ারটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। চিলি চিকেন বানানোর জন্য যা যা লাগবে তার জন্য নিয়েছি আদা রসুন কোচানো, কাঁচা লঙ্কার মাঝখান থেকে বীজটাকে বের করে নিয়েছি পেঁয়াজটাকে এইভাবে পাপড়িগুলোকে কেটে নিয়েছি, আর ক্যাপসিকামগুলো এইভাবে কেটে নিয়েছি, আর নেওয়া হয়েছে কিছুটা পেঁয়াজ কলি। একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ টমেটো সস, আর নিয়ে নেব 1 চামচ পরিমাণ সয়া সস, 1 চামচ পরিমাণ গ্রিন চিলি সস, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ চিনি দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। এরপর গ্যাসে কড়াই গরম করে নিয়ে এর মধ্যে পরিমাণ মতন সাদা তেল দিয়ে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। এরপর চিকেন দিয়ে একটা একটা করে চিকেন পকোড়ার মতন ভেজে নিতে হবে। কিছুটা চিকেন ভাজতে দিলাম। চিকেনের একটা সাইড হালকা ভাজা হয়ে গেছে, উল্টে আরেকটা সাইড ভেজে নেব। আর চিকেনগুলোকে খুব কড়া করে ভাজবো না, হালকা একটু ভেজে তুলে নেব। হালকা করে ভাজা হয়ে গেছে, এরপর তেল থেকে ছেঁকে তুলে রাখবো। আবারও ওই তেলের মধ্যে বাকি চিকেনগুলোকে দিয়ে একই রকমভাবে ভেজে তুলে নিতে হবে। বাকি চিকেনটাকে ভেজে তুলে নিচ্ছি। এরপর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন কোচানোটাকে দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কার মাঝখান থেকে বীজটাকে বের করে নিয়েছি অতিরিক্ত যাতে ঝাল না হয়ে যায়। হালকা নেড়ে চেড়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম টুকরো। টুকরোটাকে 1 মিনিটের মতো নেড়ে চেড়ে তারপর এর মধ্যে পেঁয়াজের টুকরোটাকে দিয়ে দিচ্ছি। দু 3 মিনিট ধরে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। একটা বাটির মধ্যে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে অল্প জল দিয়ে এটাকে গুলে নেব। ক্যাপসিকাম আর পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কলি কুচানোটাকে দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে।
এর মধ্যে দিয়ে দিচ্ছি মিশিয়ে রাখা সসগুলো। সসের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেব এর মধ্যে ভেজে রাখা চিকেন পকোড়াগুলো। চিকেন পকোড়াগুলোকে দিয়ে ভালোভাবে সমস্তটাকে মিশিয়ে নিতে হবে। 1 মিনিটের মতন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব। জল দিয়ে আবারও ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব গুলে রাখা কর্নফ্লাওয়ারটা। খুব বেশি পরিমাণ আমি কর্নফ্লাওয়ার দিইনি, 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়েছি। মিনিটের মতন ভালোভাবে গ্রেভিটা ফুটিয়ে নেব। চিলি চিকেন একদম রেডি হয়ে গেছে, আর আপনারা বাড়িতে খুব সহজেই এভাবে বানিয়ে নিতে পারবেন। রুটি, ফ্রাইড রাইস, মিক্সড রাইস সব কিছুর সাথে খেতে খুবই ভালো লাগে। আপনারা বাড়িতে একবার এভাবে বানিয়ে দেখুন, আশা করছি ভালোই লাগবে। আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।